হ্যালো স্টুডেন্টস, আমি নিকিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস এর 6th সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিএসই সোশ্যোলজি রেখেছো, পাস কোর্স নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু আজকে ডিএসই সাজেশন সোশ্যোলজি নিয়ে আলোচনা করব। 2025-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে, ব্যাক বা রেগুলার যারা রয়েছে, তাদের জন্য কিন্তু আজকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা অনলাইনে যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও, সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে মাত্র 499 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছো, মাত্র 499 টাকার বিনিময়ে তোমরা পেতে পারো আমাদের কাছ থেকে পুরো প্যাকেজিংটা। এছাড়া যদি তোমাদের ব্যাক পেপার থেকে থাকে, একটা সাবজেক্টের জন্য 199, দুটো সাবজেক্টে 299, তিনটে সাবজেক্টে 399, এইভাবে করে কিন্তু তোমরা আমাদের কাছ থেকে নোটসগুলো নিতে পারো। তো আজকের লাস্ট মিনিট সেশনে বলে দেবো একদম শেষ মুহূর্তের প্রিপারেশনে তোমরা কোন কোন প্রশ্নগুলোকে খুব ভালো করে পড়বে। দেখো, 12 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন দিকসমূহ সম্পর্কে আলোচনা করো, এটা হালকার উপরে তোমরা পড়বে। দেন বর্ণ গোষ্ঠীর সংজ্ঞা দাও, আর সামাজিক স্তরায়নের নিরিখে বর্ণগোষ্ঠী আলোচনা করো। নেক্সট বলছে সামাজিক গতিশীলতা বলতে কি বোঝো, সামাজিক গতিশীলতার কারণগুলি সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার কার জন্য। নেক্সট কোশ্চেন্স, লিঙ্গ বলতে কি বোঝো, লিঙ্গ বৈষম্য গড়ে ওঠার কারণগুলি সম্পর্কে আলোচনা করো। লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝো, লিঙ্গ বৈষম্য গড়ে ওঠার কারণগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট দারিদ্রতার সংজ্ঞা দাও, গ্রামীণ দারিদ্রতার কারণসমূহ সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ওকে। নেক্সট সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো, সামাজিক পরিবর্তনের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো, সামাজিক পরিবর্তনের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। সামাজিক স্তরবিন্যাস, পরের কোশ্চেন, সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা দাও, সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সামাজিক গতিশীলতা থেকে আমি দুটো প্রশ্ন দিয়ে যাই, একটা 3 নম্বর, একটা 8 নম্বর। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন একদম 100% আসবেই এবার। যেমন সামাজিক গতিশীলতা বলতে কি বোঝো, এর প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। আবার বলছি সামাজিক গতিশীলতা বলতে কি বোঝো, এর প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। অথবা বলতে পারে যে সামাজিক সচলতা বলতে কি বোঝো, এর প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। সামাজিক গতিশীলতা এবং সামাজিক সচলতা দুটো কিন্তু সেম প্রশ্ন, ওকে। যে কখনো যদি সামাজিক গতিশীলতা আসছে, তুমি ভাবছো যে সামাজিক সচলতা স্যার বলেছেন সামাজিক গতিশীলতা, এলো তো সামাজিক সচলতা, তাহলে দুটো কিন্তু সেম জিনিস, ওকে, মনে রাখবে। নেক্সট উপজাতি বলতে কি বোঝো, উপজাতি সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। কি বললাম, যে উপজাতি বলতে কি বোঝো, উপজাতি সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট জাতি বলতে কি বোঝো, জাতি ও রাজনীতির মধ্যে সম্পর্ক বা পার্থক্য আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন 6 নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন সামাজিক স্তরবিন্যাসের নিরিখে জাতি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। সামাজিক স্তরবিন্যাসের নিরিখে জাতি ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। লিঙ্গ একটি সামাজিক গঠন, এই ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট সামাজিক স্তরবিন্যাসে ওয়েবারের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। আবারও বলছি, সামাজিক স্তরবিন্যাসে ওয়েবারের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। নেক্সট সামাজিক বিচ্ছিন্নতার মূল ক্ষেত্রগুলি কি কি, সামাজিক বিচ্ছিন্নতার মূল ক্ষেত্রগুলি কি কি। পরবর্তী প্রশ্ন গোষ্ঠী স্বাতন্ত্রতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গোষ্ঠী স্বাতন্ত্রতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট সামাজিক বিচ্ছিন্নতা ধারণাটি ব্যাখ্যা করো। সামাজিক বিচ্ছিন্নতা ধারণাটি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন জাতিগত অসাম্য বা জাতিগত বৈষম্য বলতে কি বোঝো, এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট জাতির চরিত্র, জাতির চরিত্র। নেক্সট ভারতে দারিদ্রতা বজায় থাকার কারণগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট সামাজিক গতিশীলতা বা সামাজিক সচলতার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শ্রেণী স্তর বিন্যাসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই কয়েকটা ছিল 6 এর প্রশ্ন। নেক্সট আসবে 3 এর টিকা টাইপের করে প্রশ্ন আসবে, যেমন টিকা লেখো জাতি, অথবা জাতি বলতে কি বোঝো, দাস প্রথা সম্পর্কে টিকা, সামন্ত প্রথা সম্পর্কে টিকা, আপেক্ষিক দারিদ্র্য, আপেক্ষিক দারিদ্র্য, সামাজিক স্তর বিন্যাসের 3টি বৈশিষ্ট্য। নেক্সট সামাজিক শ্রেণী, সামাজিক শ্রেণী, টিকা লেখো অনুভূমিক গতিশীলতা। নেক্সট উল্লম্বী গতিশীলতা বলতে কি বোঝো, ঊর্ধ্বমুখী সচলতা, উল্লম্বী গতিশীলতা এবং ঊর্ধ্বমুখী সচলতা কিন্তু সেম জিনিস। নেক্সট গ্রামীণ দারিদ্রতা বলতে কি বোঝো, দারিদ্রতার সংজ্ঞা দাও, জাতির 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। গোষ্ঠী স্বাতন্ত্রতা বলতে কি বোঝো, লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝো, বংশ বলতে কি বোঝো, টিকা লেখো কুল, লিঙ্গের সামাজিক গঠন। নেক্সট সমপাঙ্ক্তেয়তা। নেক্সট নিম্নমুখী সচলতা বা অনুভূমিক গতিশীলতা, তোমার সরি এটা উল্লম্বী গতিশীলতার মধ্যে পড়ছে, নিম্নমুখী সচলতা, অস্পৃশ্যতা, জাতি অন্তর্বিবাহ, শ্রেণী,
ওকে, সামাজিক পরিবর্তন, এই কয়েকটা প্রশ্ন পড়লে পারে তোমাদের 100% কমন তোমরা পাবেই পাবে। তো স্টুডেন্টস যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। আর যারা এখনো যোগাযোগ করোনি, আমাদের সঙ্গে যোগাযোগ করে নোটসগুলো তোমরা নিয়ে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।